আমি আপনাদের সাথে সরল জ্ঞানে একটা আলোচনা করি। অনেক আলোচনায় তো করছি বা করে আসছি, এটা কমন বিষয়, অসাধারণ বিষয় মনে করলে আর মনে না করলে খুবই সাধারণ। সেটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানুষ হিসেবে আমি কথা বলছি, আমরা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে মান্য করে থাকি। উস্তাদ বলেন, নেতা বলেন, হ্যাঁ, যে কোনো অবস্থানে গুরু বলেন, মাশায়েখ বলেন, হ্যাঁ, শায়েখ বলেন, বিভিন্ন অবস্থা থেকে আমরা একটা মানুষ আরেকটা মানুষকে অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা করে থাকি, মান্য করে থাকি। এটা দিক বহুত হইতে পারে। আমি একটা দিক আলোচনা করি, এই যে আমরা নেতা হিসেবে মানুষকে অনুসরণ করি না, কেন করি বলেন তো? একটা মানুষকে আমরা কেন মানি? সরল বুঝটা বুঝুন। একটা মানুষ হয়তো আমার চাইতে শক্তিশালী, বলবান, এই জন্য তাকে আমি শ্রদ্ধা করি, মানি। একটা মানুষ আমার চাইতে জ্ঞানী, এই জন্য তার প্রতি একটা শ্রদ্ধাবোধ আসে। একটা মানুষ গুণে বেশি এগিয়ে, এই জন্য হয়তো তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আসে। বিষয়টা এরকম না, কোনো মানুষ যদি শক্তিশালী হয়, কোনো মানুষ যদি জ্ঞানী হয়, কোনো মানুষ গুণে হয়, এবং কিছু মানুষ আছে ধনী, অর্থ বা সম্পদে ঐশ্বর্যশালী, এই জন্য মানুষ মানুষকে নেতা হিসেবে মানে বা মান্যতার ব্যক্তি হয়, এরকম না। তো এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে মানে, নেতা হিসেবে মানে, পথ প্রদর্শক হিসেবে মানে না। নিজেকে নিজের আদর্শ মনে করে, আইডল মনে করে, না আমার আইডল, জীবন চলার পথে তিনি আমার আদর্শ একজন ব্যক্তিত্ব, ঠিক না? এরকম। তো একটা মানুষ আর একটা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ রাখে, ভালোবাসা রাখে, মান্যতা রাখে, মানুষ হিসেবে কিন্তু মানুষকে মানছে। এটা সঠিক ব্যাঠিক আমি সেই আলোচনা করবো না। আলোচনাটা, এই প্রসঙ্গটা হচ্ছে, দেখুন, এই পৃথিবীতে মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন ইত্যাদি। এই যে অবস্থান আমাদের আছে, এমন একটা অবস্থান ছিল যে আমরা এই পৃথিবীর উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। ছিল কিনা? আমরা যখন আমার জন্মের পূর্বে আরেকটা অবস্থান তো ছিল, তখন আমি তো উল্লেখযোগ্য কিছু ছিলাম না। এ ব্যাপারে মহান স্রষ্টা বলেছেন যে মানুষ এই পৃথিবীতে প্রেরণের আগে বা তাকে সৃষ্টি করার আগে সে উল্লেখযোগ্য কিছু ছিল না। তো উল্লেখযোগ্য আসলে কিছু ছিলাম না। আমাদের জ্ঞান প্রাপ্তি হওয়ার পরে বুঝতে পারে না উল্লেখযোগ্য কিছু ছিলাম না, অবশ্যই ছিলাম না। তখন তো পৃথিবী ছিল না, আচ্ছা, চলমান ছিল। এখন আমি পৃথিবীতে আছে, এই যে অবস্থায় আছে, আমার যে সৃষ্টি করা হয়েছে, আমাদের জ্ঞান বুদ্ধি প্রাপ্যতাটা যদি আছে, এখন এই জ্ঞান বুদ্ধিতে আমরা যতটুকু বুঝি, আমরা কি এটা বুঝি না যে জ্ঞান প্রাপ্তির পরে, আমাদের সৃষ্টি হওয়ার পরেও জ্ঞান প্রাপ্তির পূর্বের অবস্থানটা আমার কেমন ছিল, অনুধাবন করতে পারে, কেমন অসহায় দুর্বল ছিলাম। চার একটা বেশি খেয়াল করো, আমি যে পৃথিবীতে থাকবো না এটার প্রমাণ অবশ্যই থাকবো না। পৃথিবীতে যে আমার পূর্বপুরুষ যারা ছিল তারা যে নাই বা চলে গেছে, এটা কি চোখে পড়ে না, বাসে না? তো আমি থাকবো না, তো পৃথিবী থাকবে। দেখুন, এই যে মহান স্রষ্টা দাবি করলেন আমি আসমান জমি সৃষ্টি করেছি, আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি, এগুলোর মালিক আমি, সুতরাং তোমরা আমাকে মানো, আমার কি করো, আমার ইবাদত করে। স্রষ্টা বলেছেন আমাকে বিশ্বাস করো, আমার ইবাদত করো। এই যে স্রষ্টা এগুলো আসমান জমি সৃষ্টি করলেন, জন্ম মৃত্যু সৃষ্টি করলেন, যে স্রষ্টা আমাদেরকে জীবন বিধান দিলেন, যে স্রষ্টা এই সমস্ত কিছু দাবি করছেন, যিনি মালিক, একজন মালিক, তো এই মালিক হিসেবে তাকে কি আমরা অনুসরণ করবো বা মানতে পারি না? স্রষ্টাকে মানতে পারি না, মানার যোগ্যতা কি তিনি রাখে না? আমি এই কথাটা বলছি এই কারণে যে অনেক মানুষ তো নাস্তিক অবস্থানে আছে এবং মিশ্র নাস্তিক অবস্থানে আছে, স্রষ্টাকে স্বীকার করতে চায় না, তার সৃষ্টির সম্পর্কে বিভিন্ন খুঁত বা দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, হ্যাঁ, মান্যতা করে না, নিজেকে একটা শুধু নিজ পর্যন্ত এরকম বিশ্বাস করে যে আমি কিছুই ছিলাম না, প্রকৃতি, আমি জন্ম নিয়ে যাওয়ার মরে যাবো ইত্যাদি, শেষ। এরকম এখনো এই জাতি আছে, পূর্বেও ছিল, এখনো আছে। এখন কি মানুষকে যদি মানতে পারে নেতা হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, যে মহান স্রষ্টা দাবি করলেন এত কিছু, তাকে কি আমরা স্রষ্টা হিসেবে মানতে পারি না? এই ব্যাপারে কি আমাদের মনোনিবেশ করা উচিত না, চিন্তা ভাবনা করা উচিত না? বলেন, একটা মানুষকে মানতে পারে, স্রষ্টা যিনি দাবি করলেন, কোন মানুষকে আসমান সৃষ্টি করে দাবি করতে পেরেছে? জন্ম মৃত্যু দাবি করে সে, এই জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণাধীন একটা মানুষ, তাকে যদি আমি অনুসরণ করতে পারি, তো মহান স্রষ্টাকে অনুসরণ করা উচিত না? লম্বা না করে সঙ্গে করে বললাম, আপনার একটু চিন্তা ভাবনা করে দেখুন, আমরা স্রষ্টাকে মনোনিবেশের সহিত স্মরণ করতে পারি কিনা, বা চিন্তা ভাবনা করে তার মান্যতা আনতে পারি কিনা, বা মানার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি কিনা, এটা একটু বিবেচনা করুন।